আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের মিনি চুলায় চা বানাবো। কার কার এমন আছো যে চা ছাড়া চা চলেই না? বিশেষ করে যা এখন তো রোজার সময়, এখন ইফতারের পরে কার কার চা অবশ্যই লাগে। আমার পিকু সোনার অবস্থা দেখুন, কি দুষ্টামি টানে করছে। ও আমার মিনি পুকুরে একদম গাছপালাগুলো সব লুটপাট করে ফেললো। যাদের বাসায় পোষা প্রাণী রয়েছে তারাই জানেন, এরা অনেক অকাম করলেও এদেরকে কিছু বলতে পাওয়া যায় না। এত বেশি মায়া লাগে, এদের চোখে তাকালেই মনে হয় সব ভুলে যাই, এমন লাগে। আর ওরা এত মায়াবী চোখে আপনার দিকে তাকাবে, মনে হবে ওদের মতো ফেরেশতা আর কেউ নেই। আমরা এখানে কিছু ধরনের মশলা নিয়েছি, লেমন গ্রাস নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি, আদা নিয়েছি, আর কিছু মশলা যেগুলো আমরা আমাদের চায়ের মধ্যে দিব। কারা কারা এই ছোট মাটি চুলায় রান্না পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমন হয়েছে আমার ভিডিওটা তাও জানাবে, এবং আমাকে ফলো লাইক দিয়ে পাশে থাকবে। যারা চা লাভার রয়েছে তারাই জানো চা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। চা ছাড়া মনে করো সারা দিনটাই অচল। সেই পর তো চা হলে না হলে হবেই না এমন। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যারা যারা চা লাভার রয়েছে। আজকে চায়ের পিকুর রিয়াকশন দেখব। এর আগে অপরিচিত চা ও নিজে খেয়েছিল, এখন ওর রিয়াকশন দেখবো এই চা ও খায় কিনা মুখ ঘুরায় নেয়। আমার পাখি এখন বেশিরভাগই মুখ ঘুরায় নেয়। ওর কাছে কোনো খাবার আমি যদি নিয়ে যাই মুখ ঘুরায় নেয়, যেন ওর কাছে আমি কি না কি নিয়ে আসছি। মানে ওর ভাবটা এমন, তোর এগুলো কি বানায়, এগুলো কোনো খাবার হলো? মানে ও সবসময় একটা মুডে থাকে। ওর মুড যে কখন কীরকম হয় সেটা বলা খুবই মুশকিল। মানে ওর যেটা মন চায় ও তখন সেটাই করে। মাঝে মাঝে গুম করে বসে থাকে, মাঝে মাঝে মনে হয় সেই ঝগড়া লাগায় দিবে। মানে এমন করে যেন সেই ঝগড়া করতেছে। যাদের পাখি আছে তারা এটা অবশ্যই বুঝবা যে ওরা কেমন করে, ওদের ভঙ্গিটা। তো অবশ্যই তোমরা জানিও যাদের পাখি রয়েছে তাদের ভাবভঙ্গি। তবে পোষা পাখি পালা অনেক বেশি মায়া। একবার এদের মায়া পড়ে গেলে আপনি আর কখনো ছাড়তে পারবেন না। মানে যদি এরকম হয় যে একটু সময়ের জন্য ওরা খাচ্ছে না, তখনই টেনশন ধরে যায় যে খাচ্ছে না কেন, কি হলো, সুস্থ আছে তো পাখিটা, এমন লাগে। এই তো আমাদের চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের পিকু সোনার রিয়াকশন দিব। পিকু সোনা, কোথায় তুমি পিকু? পিকু, পিকু সোনা। এই যে পিকু সোনা চলে এসেছে। ও দেখার চেষ্টা করতেছে কি দিচ্ছে ওর সামনে। ওর রিয়াকশনটা